নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীর লাইফস্টাইল। আজকের বিষয় বাস্তুমতে রান্নাঘরের বেসিন। বাস্তুশাস্ত্র একটি প্রাচীন ভারতীয় বিজ্ঞান যা স্বাস্থ্য, সমৃদ্ধি এবং সুস্থতা বৃদ্ধির জন্য প্রাকৃতিক শক্তির সাথে আমাদের বসবাসের স্থানগুলির সুসংগত সমন্বয়ের ওপর জোর দেয়। বাস্তুশাস্ত্রে রান্নাঘরকে ঘরের প্রাণকেন্দ্র হিসাবে গুরুত্বপূর্ণ স্থান দেয়া হয়। বাস্তুমতে রান্নাঘরে যদি বেসিনের ব্যবস্থা করা হয়, সেটা হচ্ছে সবথেকে ভালো দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, উত্তর পূর্ব কোণ আর কি, উত্তর পূর্ব কোণটা। এবার ধরুন রান্নার যে ব্যবস্থা করা হয়, বেশিরভাগ রান্নাঘরে হচ্ছে কি মানে অগ্নিকোণে, অগ্নিকোণ আর কি, মানে যেটা হচ্ছে পূর্ব থেকে দক্ষিণ পূর্ব দিকে, এটা দক্ষিণ পূর্ব দিকে। হ্যাঁ, রান্নাঘর বেশি করা হয় অগ্নিকোণে, যেহেতু ওভেন জ্বলে, ঠিক আছে, তো এবার গ্যাস বার্নার জ্বলে, সেহেতু রান্নার ব্যবস্থাটা মানে গ্যাস ওভেনের ব্যবস্থাটা করা হয় অগ্নিকোণ ঘেঁষে আর কি। আর জলটা, এবার জলের ব্যবস্থা করতে হবে, রান্নাঘর মানেই বেসিনের দরকার। এবার জল আর আগুন কখনো পাশাপাশি রাখা যায় না, ঠিক আছে, জল আগুন কখনো পাশাপাশি রাখতে নেই, তার সমন্বয় হয় না, ঠিক আছে, এর ফলে আমাদের শারীরিক ক্ষতি হয়। তা বেসিন করার সবথেকে ভালো দিক হচ্ছে উত্তর পূর্ব কোণ। এইবার যদি উত্তর পূর্ব কোণ কেন বলছি না, উত্তর পূর্ব কোণ হচ্ছে জলের উৎসস্থান আর কি, জলের উৎসস্থান উত্তর পূর্ব কোণ। উত্তর পূর্ব কোণে এটা করা হলে ভালো। এবার কারুরই ধরুন রান্নাঘর তো আর ঘরের মতো বড় হয় না যে একদম মানে উত্তর পূর্ব কোণ থেকে দক্ষিণ পূর্ব কোণ পর্যন্ত থাকবে রান্নাঘর। ধরুন যার পূর্ব দিকে মুখ করে বাড়ির মেন এন্ট্রান্স পূর্ব দিকে মুখ করে, পূর্ব দিকে ঠিক মিডিল আর কি, পূর্ব দিকে মিডিল যেটা, তো এবার অটোমেটিক তার বাড়িতে আপনি ঢুকতে গেলেই হচ্ছে ডান দিকে পড়বে হচ্ছে ঠাকুর ঘর, উত্তর পূর্ব দিক, আর বাঁ দিকে হচ্ছে রান্নাঘর। হ্যাঁ, মানে দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘর করে। তাহলে দক্ষিণ পূর্ব দিকে যখন রান্নাঘর করেছেন, চেষ্টা করবেন দক্ষিণ পূর্ব দিকের দেয়ালের, ঠিক আছে, যেটা পূর্ব দিক হবে, হ্যাঁ, সেই পূর্ব দিকের দেয়ালে বেসিন লাগানো যেতে পারে। আবার উত্তর দিকের যে দেয়ালটা হবে, সেই উত্তর দিকের দেয়ালে বেসিন রাখা যেতে পারে, ঠিক আছে। কখনো যেন উল্টো করবেন না, মানে অগ্নিকোণে থাকবে বেসিন আর পূর্ব কোণে থাকবে গ্যাস ওভেনের ইয়েতে রান্না করবেন, এরম যেন না হয়, বা মাইক্রো ওভেনের রান্না হচ্ছে খাবার গরম করে, এগুলো যেন না হয় সব সময়। আবার বলছি, উত্তর পূর্ব কোণ হচ্ছে জলের সব থেকে ভালো উৎস। ওই কোণে যদি বেসিন করা যায়, বা জলের এন্ট্রান্স হচ্ছে, বা জলের আউটলেট যেটা বেরোবে আর কি, জল যেটা বেরিয়ে যাবে, সেটা ওই উত্তর পূর্ব দিকটা করলে ভালো হবে, ঠিক আছে। আর রান্নাঘরে যেহেতু বেসিন দরকার, তাই বেসিন বললাম যে হয় উত্তর পূর্ব কোণ না হলে হ্যাঁ পূর্ব দিকে বসান, নয়তো উত্তর দিকে বসান। কখনো দক্ষিণ দিকে বেসিন করবেন না, বা দক্ষিণ পশ্চিম দিকে কখনো বেসিন করবেন না। এবার এক একটা বাড়ির এক একটা সিস্টেম হবে। কারণ কেন না, ধরুন কারোর বাড়ির এন্ট্রান্স হচ্ছে দক্ষিণ মুখো আছে, কারোর এন্ট্রান্স দক্ষিণ পশ্চিম মুখো আছে, কারোর এন্ট্রান্স উত্তর পূর্ব আছে। তো আমি যেটা বলছি সাধারণত সেটা হচ্ছে পূর্বমুখী যে বাড়ি, সে বাড়িতে ঢুকতে গেলে হ্যাঁ নিয়ম অনুযায়ী ডান হাতে হবে ঠাকুরঘর, বাঁ হাতে হবে অগ্নিকোণের দিকে হবে রান্নাঘর। সেই রান্নাঘরে যদি দেয়াল পার্টিশন দেন, তাহলে তার হবে পূর্ব দিকে হবে বেসিনটা, অথবা উত্তর দিকে হবে বেসিনটা, ঠিক আছে। এইগুলো হচ্ছে সব থেকে শুভ এবং মঙ্গলদায়ক আর কি। আর
এই এই কোণ দুটো হচ্ছে কি করে, যে জলের উপাদানকে শক্তিশালী করে। যদি উত্তর পূর্ব কোণটি সম্ভব না হয়, তাহলে উত্তর বা পূর্ব দিকে এই কোণগুলি রান্নাঘরে আগুন ও জলের মধ্যে ভারসাম্য বজায় রাখে। ফলে শারীরিকভাবে ও মানসিকভাবে, হ্যাঁ, আপনার পরিবার একদম সঠিকভাবে মানসিকভাবে তাদের উন্নতি হবে মনের, এবং খাওয়া দাওয়াও তাদের পুষ্টিকর হবে, কোনো বাধা বিপত্তি আসবে না বা কখনো কলহ আসবে না। আজকের যেটা বললাম, তাহলে আপনারা আরেকবার জেনে নিন। সেটা হচ্ছে রান্নাঘরে, বাস্তুমতে রান্নাঘরের বেসিন রাখতে হয় উত্তর পূর্ব কোণ বা পূর্ব দিকে বা উত্তর দিকে। কখনোই রাখা যায় না, বেসিন করা যায় না, সেটা হচ্ছে দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে বা বায়ুকোণে। ঠিক আছে? তাহলে ভিডিওটা খুবই শর্টে বললাম, এটা একটা টিপসের মতো আর কি। হ্যাঁ, কারণ ডিটেলস বলতে গেলে অনেক 15-20 মিনিট লেগে যাবে। আর আজকালকার শর্টসের জামানা, এতক্ষণ তো আমার বকবকানি মানে শুনবেন কেন আর কি। তো এইটা করে দেখুন, নিশ্চয়ই ভালো ফল দেবে, হ্যাঁ, আশা করছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা কমেন্টস করবেন, হ্যাঁ, আর আপনারা সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি। নমস্কার।